কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো পৃথিবীতে আমরা যাই করি না কেন, হ্যাঁ, চাকরি করি, ব্যবসা করি, বা যেখানে যেই পজিশনে থাকি না কেন, যাই করি না কেন, আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমাদের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আমাদের অ্যাটিটিউড। আমাদের অ্যাটিটিউডের কারণে আমরা অনেক উপরে উঠতে পারি, আবার এই অ্যাটিটিউডের কারণে আমরা অনেক নিচে নেমে যেতে পারি। এটা আমরা বারবার এর উদাহরণ আমরা দেখেছি, শুনেছি, বুঝেছি, এবং সেটা আমরা প্রত্যক্ষ করেছি এবং করতেছি প্রতিনিয়ত। তো সম্মানিত প্রিয় লিডারগণ, এই অ্যাটিটিউড যদি আপনার ভালো থাকে তাহলে আপনি ভালো কোথাও পৌঁছাতে পারবেন। অ্যাটিটিউড যদি খারাপ থাকে তাহলে ভালো কোথাও পৌঁছানো আপনার দ্বারা সম্ভব না। এই জন্য আমাদের অ্যাটিটিউডকে ভালো করতে হবে। অ্যাটিটিউড হচ্ছে মনোভাব, অর্থাৎ আপনার মনোভাবকে সুদৃঢ় করতে হবে। আপনার মনোভাবের উপর নির্ভর করবে আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাবেন, কি করবেন, আপনার ভবিষ্যৎ কি, সম্পূর্ণ নির্ভর করবে আপনার অ্যাটিটিউডের উপরে। সম্মানিত প্রিয় লিডারগণ, আজকে যেহেতু নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, আমি স্টেপ বাই স্টেপ একদম স্লো মোশনে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যে একজন নতুন ডিস্ট্রিবিউটরের মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন, কি কি থাকলে সে এখান থেকে সফলতা অর্জন করতে পারবে, এবং কি কি কাজ করলে তার জন্য সহজ হবে সফলতা অর্জন করা। তো সময়তে প্রিয় লিডারগণ, সর্বপ্রথম আমাদের এই জিনিসটা থাকতে হবে, সেটি হচ্ছে অ্যাটিটিউড। অর্থাৎ আপনার অ্যাটিটিউড যদি উন্নত থাকে, হ্যাঁ, আপনার জীবনও উন্নত হবে। অর্থাৎ আপনার অ্যাটিটিউড, আপনার মনোভাব যেই রকম হবে, ধরেন আপনার মনোভাব আছে এরকম, বা আপনার অ্যাটিটিউড এরকম যে আমি যেখানে আছি এখানেই থাকবো, আমার বন্ধু বান্ধব, আমার গ্রামে বন্ধু বান্ধব আছে, ওদের সাথে সারাদিন খেলাধুলা করতেছি, হ্যাঁ, এভাবে জীবন যাপন কেটে যাবে, এবং চার দোকানে যাচ্ছি, বিকালে চা খাচ্ছি, গল্প চাটাম করতেছি, এই আলাপ সে আলাপ করতেছি, এইভাবে জীবন কেটে যাবে, তাহলে আপনার জীবনটা কিন্তু ওইভাবেই কাটবে। আপনার মধ্যে কোনো স্বপ্ন নেই, বড় হওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই, যার কারণে আপনার জীবন পরিবর্তন হবে না বা হয় না। এবং আপনার একটু যদি আপনার জীবনটা পরিবর্তন করতে চান, আপনার কি করতে হবে? অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে। তাহলে আপনার অ্যাটিটিউড বা মনোভাব যদি থাকে যে আপনি বড় কোনো অবস্থানে যাবেন, এখন যে অবস্থান আছেন সেই অবস্থানকে আপনি পরিবর্তন করতে চান, পরিবর্তন করে আপনি ভালো কোনো অবস্থানে যাবেন, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনার অবস্থান কিন্তু পরিবর্তন হবে। আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আমি এখন যেখানে আছি ডাজ নট ম্যাটার, আজ থেকে আমার লাইফের পরিবর্তনের কি এক ধাপ করে আমি শুরু করব। প্রথম ধাপটাই হবে আমার বিজনেসকে স্টার্ট করা, এবং এই বিজনেস থেকে সফলতা অর্জন করে বুরুজ খলিফা, দুবাইতে বুরুজ খলিফা আছে, হ্যাঁ, সবচেয়ে বড় উচ্চ বিল্ডিং, এবং সেই জায়গায় আমাদের জিএক্সএন অ্যাপার্টমেন্ট আছে। তো আপনি যদি চিন্তা ভাবনা করেন আজ থেকে এমন সিরিয়াস মাইন্ডে আপনি বিজনেসটা শুরু করবেন, এবং বিজনেসটা ভালোভাবে জেনে শুনে বুঝে শিখে শুরু করবেন, যেন দ্রুত এখান থেকে সফল হতে পারেন, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এখান থেকে ভালো একটা অবস্থান করে আপনি যেন সেই জায়গায় যেতে পারেন। আপনি যেন আপনার বিজনেস পার্টনারদের সাথে সেই বুরুজ খলিফার সেই অ্যাপার্টমেন্টে, জিএক্সএন অ্যাপার্টমেন্টে বসে আপনি যেন চা কফি খেতে পারেন ডিএক্সএন এর। এই চিন্তা ভাবনা যদি করেন, যদি আপনি বুর্জ খলিফা পর্যন্ত নাও পৌঁছাতে পারেন, অন্তত মালয়েশিয়া আমাদের ফ্যাক্টরিতে যাইতে পারবেন। তো সম্মানিত প্রিয় লিডারগণ, এটা নির্ভর করবে আপনার অ্যাটিটিউডের উপরে। সো বিল্ড ইউর অ্যাটিটিউড। তো আপনাকে এরকম ভাবে অ্যাটিটিউড বিল্ড করতে হবে। তো সম্মানিত প্রিয় লিডারগণ, এ পজিটিভ অ্যাটিটিউড উইথ হেল্প ইউ লার্ন। একটা পজিটিভ অ্যাটিটিউড আপনাকে শিখতে সহায়তা করবে। দেখেন, যাদের অ্যাটিটিউড পজিটিভ থাকে তারা কিন্তু সবকিছু, সব ধরনের মানুষের সাথে মিশতে পারে, তাদের শেখার আগ্রহ থাকে, এবং তারা শিখে জেনে শুনে বুঝে ভালো কিছু করে, জীবনে কিছু করে দেখায়। আর যাদের অ্যাটিটিউড খারাপ তারা কখনো কারোর সাথে মিশতে পারে না, কোথাও যায় টিকতে পারে না। সেই জন্য অ্যাটিটিউডটা ভালো করতে হবে আমাদের, হ্যাঁ। এভরিথিং স্টার্ট হিয়ার, অর্থাৎ সবকিছু এখান থেকেই শুরু। বিষয়টা কিন্তু বুঝতে হবে, সবকিছুই এখান থেকে শুরু, অর্থাৎ আপনার অ্যাটিটিউড, আপনার মনোভাব থেকেই সবকিছু শুরু হয়। তো সময়তো প্রিয় লিডারগণ, আমাদের কি কি ধরনের অ্যাটিটিউড থাকা প্রয়োজন? আসুন, এজ এ নিউ ডিস্ট্রিবিউটর হিসেবে আপনার মধ্যে কি কি জিনিস গ্রো করা প্রয়োজন, কি কি অ্যাটিটিউড আপনার মধ্যে গ্রো করতে হবে। এট ফার্স্ট, গুড লার্নিং অ্যাটিটিউড, অর্থাৎ আপনাকে শেখার মনোভাব তৈরি করতে হবে, শেখার মন মানসিকতা তৈরি করতে হবে। আপনার মধ্যে যদি শেখার মন মানসিকতা না থাকে, তাহলে কখনো আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না। কারণ আপনার পজিশন এখন নিউ ডিস্ট্রিবিউটর, হ্যাঁ, মাত্র শুরু করেছেন, নিউ ডিস্ট্রিবিউটর বা এখন মাত্র স্টার এজেন্ট। তো এখন আপনি যদি লার্নিং অ্যাটিটিউড আপনার মধ্যে তৈরি না করেন, এই সিস্টেম যদি আপনি নিজের মধ্যে বিল্ড না করেন, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন না। কারণ যে ব্যক্তি শিখতে না পারে, জানতে না পারে, বুঝতে না পারে, সে কখনো আগাইতে পারে না। আর যে ব্যক্তি জেনে শুনে বুঝে শিখে, হ্যাঁ,
সে কিছু করতে চায় তার দ্বারা সম্ভব, কারণ সে বিষয়টা বুঝতে পারছে, শিখেছে বিদায় সেখান থেকে আগাতে পারতেছে। সেই জন্য আমাদের কি করতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং সেই বিষয়ের উপরে আমাদের কি কাজ করতে হবে। তবেই আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পারবো। ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। আমি আবারও বলছি, কিছু কিছু শিখতে হলে আপনাকে অবশ্যই একটু সময় দিতে হবে। আজকে আপনার কাছ থেকে আমি 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি, এই 1 ঘন্টা সময় আপনি আমাকে দেন। আশা করি আপনি আপনি আমার কাছ থেকে কিছু নিতে পারবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটি উদাহরণ দিতে চেয়েছিলাম। উদাহরণটি হচ্ছে, দুই বন্ধু একসাথে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যুক্ত হয়েছে। এই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু, তার মধ্যে লার্নিং অ্যাটিটিউডটা অনেক বেশি ডেভেলপ হয়েছে এবং সে সব সময় শিখতে চায়, শেখার জন্য অনেক আগ্রহী। তো সে কি করতেছে, সে কোনো কিছু মানে কোনো বন্ধুকে দাওয়াত না দিয়ে, কারোর সাথে শেয়ার না করে, সে শুধু শিখতেছে। শিখতে 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 তার 11 মাস পার হয়ে গেছে। আর আরেক বন্ধু, উনি শুধু কি করতেছে, নেটওয়ার্ক মার্কেটিং এ যুক্ত হয়েছে। এখানে আমাকে যেভাবে নেটওয়ার্ক বিল্ড করতে হবে, উনি কি করতেছে, উনি শুধু জয়েনিং করাইতেছে। জয়েনিং 11 মাস পার হয়ে গেছে, শত শত মানুষ জয়েন করে ফেলাইছে, কিন্তু 11 মাস দুইজনেই পার হয়েছে। কিন্তু 11 মাস পরে গিয়ে যে বন্ধু শিখেছে, সে স্টার্ট করেছে তার বিজনেস। আর যে বন্ধু না শিখে শুধুমাত্র জয়েনিং করাইতেছে, সে 12 মাস শুধু জয়েনিং করাই গেছে। তো লাস্টে যখন 12 মাস পূর্ণ হয়ে গেল, 1 বছর পূর্ণ হয়ে গেল, তখন ওই বন্ধুর, যে বন্ধু শিখেছে, সেই বন্ধু 1 মাসে তার টিমকে কি ডেভেলপ করে ফেলেছে। অর্থাৎ সে 11 মাস শিখেছে সেই জিনিসটা, ওখানে কি তার এই বন্ধুদের মধ্যে বা যে যাদেরকে সে নিয়ে এসেছে তাদের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে এবং তাদেরকে শিখিয়েছে, এবং তারা কি তাদের স্বপ্ন দেখিয়েছে এবং সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য পথ দেখিয়েছে। যার কারণে এই লোকগুলো কি এখানে টিকে গেছে এবং তারা কাজ শুরু করে দিয়েছে। আর যে বন্ধু 12 মাস শুধু জয়েনিং করাইছে, শেষ পর্যন্ত তার একটা টিমে একটা লোকও কি টিকে নেই। তার মানে হচ্ছে, আপনি যদি শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, তবেই না আরেকজনকে দিতে পারবেন। আপনার মধ্যে যদি কিছু না থাকে, তাহলে আপনি অন্যজনকে কিভাবে দিবেন? সেই জন্য আমাদের মধ্যে লার্নিং অ্যাটিটিউডটা ডেভেলপ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা অনেকে কি করি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এসে হম আমরা শুধু জয়েনিং করাই, জয়েনিং করাই, জয়েনিং করাইতে করাইতে হ্যাঁ এই করে ফেলাই। অর্থাৎ আজকে আমি জয়েন করলাম, কালকে থেকে শেয়ার করা শুরু করে দিলাম। কালকে যখন আরেকজনের সাথে শেয়ার করতে যাই, ওই লোকটা আমাদের সাথে কি করে, আমাদের সাথে বিভিন্ন ধরনের কথা বলে যে এইরকম কোম্পানি অনেক আসছে গেছে, অনেক মানুষের টাকা মেরে খাইছে, অনেক ভাবে অনেককে ধ্বংস করে দিয়েছে, তুইও ধ্বংস হয়ে যাবে, তোরও ধ্বংসের সময় এসে গেছে। আমাকে যেমন আমার বন্ধু বলেছে যে তুই তুই কোন পথে গেছিস, এখন কি আর এগুলো মানুষ বিশ্বাস করে? তুই যদি এখন এই পথে থাকিস, তাহলে হয়তো কিছুদিন পর তোরও সবকিছু যাবে, বিদেশে থেকে যা কামাইছস সব যাবে। হ্যাঁ, এগুলো বাদ দে, আর জীবন আমার সাথে এইসব আলাপ করিস না, আর বলে আমাদের বন্ধু বান্ধবের সাথে এগুলো বলিস না, তাহলে সবার কাছ থেকে অপমান হবে। হ্যাঁ, এই ধরনের কথা বলছিল। তো এইরকম কথা বলে যারা টিকতে না পারে, আমি যেমন টিকে ছিলাম কারণ আমার বিশ্বাস ছিল কোম্পানির উপরে, কিন্তু যারা নতুন, হ্যাঁ, তারা কিন্তু টিকবে না। তারা ওই কথাটা শুনে কি করবে, ডিমোটিভেট হয়ে ওখান থেকে ফিরে আসবে। তো এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আজকে জয়েন করার সাথে সাথে আপনার কারোর সাথে শেয়ার করার কোনো প্রয়োজন নেই। আপনাকে শিখেন, জানেন, বুঝেন। যখন বিজনেসটা আপনার ভিতরে প্রবেশ করে যাবে, কাজ করার অনেক সময় পাবেন। হ্যাঁ, তবে শিখার কিন্তু অনেক সময় পাবেন না, কারণ আপনার যখন টিম বড় হয়ে যাবে, তখন আপনি বেশি শিখার সময় পাবেন না। তখন আপনার কি যে ভিতরে যা আছে তো ওটাকে দেওয়ার সময় আসবে। হ্যাঁ, তো এই জন্য আপনাকে এখন শিখতে হবে। নতুন জয়েন করেছেন, এখন যত বেশি পারেন শিখে নেন। হ্যাঁ, শেখার জন্য আমাদের জুম মিটিং আছে, আমাদের ইমো বোর্ড মিটিং হচ্ছে, আমাদের ইউটিউবে হাজার হাজার ভিডিও পাওয়া যাচ্ছে, ফেসবুকে হাজার হাজার ভিডিও পাওয়া যাচ্ছে। আমাদের লিডারগণ প্রতিনিয়ত ভয়েস দিচ্ছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছে গ্রুপে। সবকিছু থেকে আপনি শিখতে পারবেন। তো শেখার মন মানসিকতা তৈরি করেন, দেখবেন ইনশাল্লাহ একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন। একটি কথা আছে, টু আর্ন মোর ইউ মাস্ট লার্ন মোর। যদি আপনি আর্ন করতে চান, অবশ্যই আপনাকে বেশি বেশি লার্ন করতে হবে, অর্থাৎ শিখতে হবে। আদারওয়াইজ আপনি কি সফলতা অর্জন করতে পারবেন না। এখন ধরেন একটা লোক, আমি কেন শিখার উপরে গুরুত্ব দিচ্ছি আমি বোঝাচ্ছি। একটা লোক ধরেন, সে ড্রাইভিং না পাশ করে বা ড্রাইভিং কোর্স না করে সে ড্রাইভিং করতে গেল, ড্রাইভিং ভালোভাবে জানে না, কোন রকম শিখছে, কিন্তু সে যখন মেইন রোডে চালাইতে যাবে, হাইওয়েতে চালাইতে যাবে, তখন তার মধ্যে একটা কাঁপুনি চলে আসবে। ওই কাঁপুনিতে কি সে অ্যাক্সিডেন্ট করবে এবং সে হয়তো বা রাস্তার খাদে বা যেখানে সেখানে পড়ে যেতে পারে বা কোনো গাড়ির তলে চলে যেতে পারে। তো অ্যাক্সিডেন্ট করবে। কিন্তু যে লোকটা ভালোভাবে শিখে, জেনে শুনে বুঝে, সার্টিফিকেট নিয়ে ড্রাইভিং করতে গেছে, তার মধ্যে একটা স্কিল আছে, আর স্কিল থাকার কারণে সে সহজে অ্যাক্সিডেন্ট করবে না, আল্লাহ না করুক। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দেখেন, যদি আপনার ড্রাইভিংটা শেখা না থাকে, আপনি কি অ্যাক্সিডেন্ট করবেন? সেম
নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি যদি না শিখে বিজনেস করতে চান, তাহলে এখান থেকে ফল ডাউন করবেন, এটা গ্যারান্টি। আর যদি আপনি শিখে জেনে শুনে বুঝে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। এর জন্য শেখার মন মানসিকতা অনেক বেশি থাকতে হবে। যত বেশি শিখবেন, তত দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের যে অ্যাটিটিউডটা ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে পেশেন্ট, অর্থাৎ ধৈর্য। যার মধ্যে বেশি ধৈর্য আছে, সে ওই কাজটি থেকে তত দ্রুত সফলতা অর্জন করতে পারে এবং ওই কাজটি থেকে সে ভালো কিছু করতে পারে। দেখেন, আমাদের অনেকের মধ্যে ধৈর্য নাই। ডেক্সনে এসে আমরা প্রথম মাসে অনেকে 120 টাকা বা 130 টাকা বোনাস পেয়ে বা 150 টাকা বোনাস পেয়ে আমরা মনে করি এই 6,000 7,000 টাকা প্রোডাক্ট কিনে আমি 150 টাকা বোনাস পাইলাম, এতে আমার কিছু হবে? ভাই, এই 100 টাকা 120 টাকা বোনাস আমাদের নুরুল আফসার স্যার একসময় পেয়েছিল, হারুনুর রশিদ স্যারও পেয়েছিল, লিয়াকত আলী স্যারও পেয়েছিল, আমিও পেয়েছিলাম। কিন্তু এই 120 টাকার বোনাস অনেকের 1,20,000 টাকা হয়ে গেছে, অনেকের 1,20,20,00,000 টাকা হয়ে গেছে। সম্মানিত প্রিয় leader, এই জন্য ধৈর্য হচ্ছে আপনার সফলতার একমাত্র চাবিকাঠি। যদি আপনি ধৈর্য ধরে একটা কাজে লেগে থাকতে পারেন, ওই কাজ থেকে অবশ্যই আপনার সফলতা আসবে। প্রথম দিকে হয়তো আপনার খুব ভালো কিছু হবে না, যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য ভালো কিছু ওয়েট করতেছে। সম্মানিত প্রিয় leader, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ধৈর্য ধারণ করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এসে তাড়াহুড়া করা যাবে না। এখানে যেহেতু এটা হালাল প্ল্যাটফর্ম, এটা একটা সাস্টেইনেবল প্ল্যাটফর্ম, এখান থেকে আপনার সাস্টেইনেবল একটা ইনকামের পথ তৈরি করতে হবে, সাস্টেইনেবল একটা অবস্থান তৈরি করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য থাকতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। পরিশ্রমের মাধ্যমে আপনার সফলতাকে নিয়ে আসতে হবে। কিভাবে পরিশ্রম করবেন, কিভাবে কাজ করবেন, এই বিষয়গুলো অবশ্যই আমি আজকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এই জন্য আমি বলছি আমাকে 1 ঘন্টা সময় দিবেন আজকে। এরপর হচ্ছে পারসিস্টেন্স, অর্থাৎ অধ্যবসায়। আপনাকে অধ্যবসায় হতে হবে। হ্যাঁ, অধ্যবসায় হতে হবে যদি সফলতা অর্জন করতে চান। পারসেভারেন্স, অর্থাৎ অটল ভাবে লেগে থাকা। অর্থাৎ আজকে আপনি জয়েন করেছেন, কারো কথায় ডিমোটিভেট এখান থেকে ফিরে গেলেন, আপনার জন্য সফলতা নয়। আপনি জয়েন করেছেন, 2-1 মাস কাজ করে ভালো কিছু হচ্ছে না, এখান থেকে ঝরে গেলেন, আপনার জন্য সফলতা নয়। আপনি জয়েন করেছেন, আপনার বোনাস একটু কম আসছে, আপনি লিডারের সাথে রাগারাগি করে আপনি কি, হ্যাঁ, চলে গেলেন, আপনার জন্য সফলতা নয়। হ্যাঁ, আপনার আজকে জয়েন করেছেন, ভালোই কিছুদিন বিজনেস ভালো চলতেছে, খুব ভালো চলতেছে, প্রথম দিকে আপনার খুবই স্পিড, আপনি 50 জন 100 জন লোক জয়েন করে 1 মাসে বহুত কিছু করে ফেলাইছেন, স্টার এজেন্ট হয়ে গেছেন। তৃতীয় চতুর্থ পঞ্চম মাস বা ষষ্ঠ মাসে গিয়ে যখন দেখতেন যে অনেকে আইডি অ্যাক্টিভেট করতেছে না, অনেকে কাজ করতেছে না, তখন আপনার ভিতরে একটা কি অনীহা কাজ করা শুরু করলো, আপনি ঝরে পড়ে গেলেন, আপনার জন্য সফলতা না। আপনাকে অটল ভাবে লেগে থাকতে হবে এবং 2 নম্বরে যেটা বলছি, ধৈর্য ধারণ করতে হবে। লেগে থেকে আপনাকে একটা কথা সবসময় মাথায় রাখবেন, এখানে এসেছেন কি সফল হওয়ার জন্য না, তো সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে এখানে লেগে থাকতে হবে এবং কাজ করতে হবে। কারণ আপনি যদি এখান থেকে ঝরে পড়ে যান, তাহলে সফলতা কিভাবে আসবে? আপনি যদি ঝরে পড়ে যান, তাহলে সফলতা কিভাবে আসবে আমাকে বলেন। সফলতা তো আনতে হলে আপনাকে কাজ করে সফলতা আনতে হবে, তাই না? তাহলে আজকে যদি আপনি একটা ধরেন গরু ছাগল বা হাঁস মুরগির ফার্ম দিলেন বা একটা বাগান করলেন, তো আজকে সাথে সাথে আপনার কি ওই বাগান থেকে ফল ধরবে বা ওই গরু ছাগল থেকে আজকে সফলতা আসবে, আজকে ইনকাম করতে পারবেন না। আপনাকে বলা হয়েছে যদি আপনি যে কোনো কাজ থেকে সফলতা অর্জন করতে চান, 1000 ডে আপনাকে লেগে থাকতে হবে। অর্থাৎ 1000 দিন, অর্থাৎ 3 বছর আপনাকে ওই কাজের উপরে লেগে থেকে চেষ্টা করতে হবে, তবে ওই কাজ থেকে সফলতা আসবে। কারো এই 1000 দিনের আগেই চলে আসে, কারো 1000 দিনের মধ্যে আসে, কারো 1000 দিনের পরে আসে। তো আপনাকে কি লেগে থাকতে হবে, লেগে থেকে কাজ করতে হবে, সফলতাকে ছিনিয়ে আনতে হবে। এই জন্য আপনাকে কি করতে হবে? অটল ভাবে লেগে থেকে চেষ্টা করতে হবে, তবেই সফলতা আসবে ইনশাল্লাহ। মনে রাখবেন, আপনি এখন নতুন, আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, সবকিছু আপনাকে জানতে হবে। আপনার জানার কি শেষ নেই। আপনাকে কি মার্কেটিং প্ল্যানটা ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, একদম A to Z মার্কেটিং প্ল্যানটা জানতে হবে যদি সফলতা অর্জন করতে চান। আপনাকে কোম্পানির প্রোফাইলটা সুন্দরভাবে জানতে হবে, আপনাকে প্রোডাক্ট নলেজ সুন্দরভাবে জানতে হবে, তবে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। তো সফলতা অর্জন করার জন্য আপনাকে কি করতে হবে? 3টে ইম্পর্টেন্ট বিষয় ভালোভাবে জানতে হবে: কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট নলেজ এবং মার্কেটিং প্ল্যান। এর উপরে অনেক প্রোগ্রাম হচ্ছে, ওই প্রোগ্রামগুলো থেকে আপনি শিখে নিতে পারবেন, অথবা ইউটিউবে সার্চ করে আপনি অনেক ধরনের কি প্রোগ্রাম পাবেন, সেগুলো থেকে শিখে নিতে পারবেন। এরপর হচ্ছে গোল ওরিয়েন্টেড, অর্থাৎ আপনাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, ওই লক্ষ্যের উপরে আপনাকে ফোকাস দিতে হবে, ওই লক্ষ্যের দিকে এগিয়ে থাকতে হবে, এগিয়ে যেতে হবে। কোনো দিকে তাকানোর সুযোগ বা সময় থাকবে না আপনার। হ্যাঁ, যদি আপনি
সফল হতে চান। কারণ আপনার অনেক বাধা আসবে, আপনার ডানে বামে পিছন থেকে অনেক মানুষ বাধা দেবে, অনেকে পিছনে টেনে ধরবে, অনেকে হেসড়ে ধরবে, অনেক বন্ধুরা বলবে না যাস না ওদিকে, ওদিকে তোর কি অমঙ্গল হবে, ওদিকে তোর আহ, মানে বিফলতা আসতেছে, ওদিকে তোর সমস্যা হবে, যাস না। অনেক ভাবে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, অনেকে বলবে যে অমুকে অমুক হারাইছে, তমুক হারাইছে, জমি বিক্রি করে অমুক জায়গায় ইনভেস্ট করছে, তুই যাস না, শেষ হয়ে যাবে সব। তখন যদি আপনি ঝরে পড়ে যান বা ওদের কথা শুনেন, তো আপনার জীবন শেষ। অর্থাৎ আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কিন্তু আপনাকে কি করতে হবে, ওই যে আপনার যে একটা লক্ষ্য আছে সামনে, ওই লক্ষ্যের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। কে কি বললো না বললো ডাজ নট ম্যাটার, আপনার লক্ষ্যের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে, তবেই সফলতা আসবে। কারণ আজকে আপনি কার কথা শুনবেন, কোন বন্ধুর কথা শুনবেন? যে বন্ধু আপনার সফলতা চাচ্ছে না, যে বন্ধু আপনার জীবনকে পরিবর্তন করতে আপনার তার সহ্য হচ্ছে না, তাহলে ওই বন্ধুর কথা কেন শোনার প্রয়োজন বলেন? প্রয়োজনীয় বন্ধুকে ত্যাগ করে যে বন্ধু আপনাকে ডাকতেছে সফল হওয়ার জন্য, আপনার লিডার আপনাকে ডাকতেছে, এইটাও আপনার প্রকৃত বন্ধু। যে লিডার আপনাকে সফল করার জন্য, হ্যাঁ, আপনাকে রাত 2টা 3টার সময় নাই, আপনি যখন তাকে মেসেজ দিচ্ছেন সে তখনই তাকে উত্তর দিতেছে। আপনি, আপনার লিডার কত কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, তার মধ্যেও কিন্তু সে আপনাকে কি, যে একটু সময় নিয়ে হলো আপনার মেসেজের রিপ্লাই, আপনার ভয়েসের রিপ্লাই দিচ্ছে। তাহলে আপনি কার কথা শুনবেন? এই যে লিডার আপনার জন্য রাত দিন পরিশ্রম করতেছে, তার কথা শুনবেন, নাকি যে আপনাকে এক কথায় ডিমোটিভেট করে আপনার সফলতার রাস্তা থেকে সরিয়ে নিবে, তার কথা শুনবেন? প্রিয় লিডার, সিদ্ধান্ত আপনার। কারণ টেক্সেন হচ্ছে একটা সাস্টেনেবল প্ল্যাটফর্ম, সারা ওয়ার্ল্ড ওয়াইড। এখানে 2 নম্বরই করার কোনো সুযোগ নেই, 100% রিয়েল প্ল্যাটফর্ম। এই জন্য আপনাকে কি করতে হবে, যে লক্ষ্য নির্ধারণ করবেন, ওই লক্ষ্যে আপনাকে এগিয়ে যেতে হবে এবং কনফিডেন্ট, অর্থাৎ আপনার কি আত্মবিশ্বাস থাকতে হবে যে সারা বিশ্বে সবাই পারতেছে, লিয়াকত আলী স্যার যদি বিটিভিতে চাকরি করে, হ্যাঁ, মানে এত সময় ডিউটি করে, সে যদি এখান থেকে সফলতা অর্জন করতে পারে, ওয়াই নট ইউ, ওয়াই নট মি? রাসেল ভাই যদি পারে, হ্যাঁ, সে প্রবাসী থেকে, হ্যাঁ, সফলতা অর্জন করতে, আপনি পারবেন না কেন? সম্মানিত লিডার, আমি সিঙ্গাপুরে থাকি, দেখেন, আমি কিন্তু অনেক সময় রাত 10টা 11টা পর্যন্ত কাজ করি। এই যে আহ, আমি ডিউটি করে এসে আজকে লিয়াকত আলী স্যারের অনেক মেসেজের উত্তর দিয়েছি, ওনার সাথে আমার কথা হয়েছে মেসেজে, অনেক মেসেজের উত্তর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেও দিছি, কারণ এতটা ব্যস্ত ছিলাম। তারপরেও দেখেন, এই যে আমার জন্য আমি কতটা চেষ্টা করতেছি, এই যে যতটুকু সময় পাইছি ততটুকু কিন্তু কাজে লাগানোর চেষ্টা করতেছি। আমি বেশি সময় পাই না, কিন্তু যতটুকু পাই ততটুকু কাজে লাগানোর চেষ্টা করি। তাহলে আপনাকেও বলছি, সময় যতটুকু পান কাজে লাগান ভাই। একটা বিষয় কি জানেন, আজকে যদি আমি সিঙ্গাপুর থেকে দেশে চলে যাই, এই সিঙ্গাপুরের কোম্পানি আমাকে 1 টাকাও দেবে না, পাঠাবে না আমার দেশে। কিন্তু ডিএক্সএন এর যে ইনকামটা আসতেছে না, সারা জীবন থাকবে ইনশাল্লাহ। ইটস কল প্যাসিভ ইনকাম। তো ওই প্যাসিভ ইনকামের জন্য হলে আপনি পরবর্তী প্রজন্মের জন্য হলেও লেগে থাকেন। কনফিডেন্ট বানান নিজের মধ্যে, যে সবাই যেহেতু পারতেছে, ওয়াই নট মি? ইয়েস আই ক্যান ডু ইট। কনফিডেন্সের সাথে বলেন ইয়েস আই ক্যান ডু ইট। যারা এখন আছেন এই মুহূর্তে, সবাইকে আমরা বলতে পারি না ইয়েস, ইয়েস আই ক্যান ডু ইট? যদি আপনি বলতে পারেন, এখন থেকে আমি শুরু করবো আপনার জন্য আজকের নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, ইনশাআল্লাহ। আর ইউ রেডি? ইয়েস অর নট? নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আমি আজকে যতটুকু চেষ্টা করবো দেওয়ার জন্য, ততটুকু নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আর ইউ রেডি? ইয়েস অর নো? জি, আপনাকে কনফিডেন্ট বাড়াতে হবে। তো কোশ্চেন ইয়োরসেলফ, আপনি নিজেকে প্রশ্ন করেন, হোয়াট ডু ওয়ান্ট টু বি? কি হতে চান আপনি জীবনে? ডিরেকশন থেকে সবকিছু সম্ভব, আপনার জীবনের সকল ধরনের স্বপ্ন পূরণ করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, উদাহরণস্বরূপ যদি আমি নুরুল আফসার স্যারকে বলি, হ্যাঁ, সে কিন্তু জীবনের সকল ধরনের স্বপ্ন এখান থেকে পূরণ করে ফেলেছে অলরেডি। উদাহরণস্বরূপ যদি আমি এই হাজি হাজি ননি স্যারকে বলি, উদাহরণস্বরূপ যদি আমি হারুন রশিদ স্যারকে বলি, দেখেন হারুন রশিদ স্যার মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে। স্বপ্ন কি আর বাকি আছে? বিদেশে সেকেন্ড হোম, মালয়েশিয়ার মতো দেশে সেকেন্ড হোম করেছে। আর কি স্বপ্ন বাকি আছে তার? এখান থেকে সবকিছু পূরণ করতে পারবেন যদি আপনি চান। এই জন্য আপনাকে কি করতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। তো কি হতে চান, এখনই আজকে লিখে ফেলুন। হোয়াট ইউ নিড ইন ইউর লাইফ, জীবনে কি প্রয়োজন আজই লিখে ফেলুন। হোয়াট ইউ ওয়ান্ট টু সি ইউরসেলফ আফটার টু আফটার দ্য নেক্সট 2 ইয়ার, অর্থাৎ 2 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান, আপনি আজকেই লিখে ফেলেন। আজকে জয়েন হয়েছেন নিউ ডিস্ট্রিবিউটর, আগামী 2 বছর পর আপনি কোথায় যেতে চান, আজকে লিখে ফেলেন এবং টার্গেট নেন, সেই অনুযায়ী কাজ করেন, ইনশাল্লাহ সেই জায়গায় পৌঁছাতে পারবেন। হোয়াট ইজ দ্য গোল ফর দ্য নেক্সট 5 ইয়ার? আপনার আগামী 5 বছরের মধ্যে গোল কি? আগামী 5 বছর পর আপনি কি হতে চান, কোথায় যেতে চান, কত টাকা ইনকাম করতে চান, সবকিছু লিখে ফেলেন। দেখবেন ওইভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। হোয়াট ইউ ওয়ান্ট টু গো, কোথায় আপনি যেতে চান? ডিরেকশন থেকে সারা বিশ্বে ভ্রমণ করা সম্ভব যদি আপনি চান। হ্যাঁ, হোয়াট আর ওয়ান্টস অফ ইউর ফ্যামিলি,
দ্যাট ইউ ওয়ান্ট টু ফুলফিল। আপনার ফ্যামিলির এমন কি চাওয়া পাওয়া আছে যে আপনি ফুলফিল করতে চান, পূরণ করতে চান, আজই লিখে ফেলেন। ইনশাল্লাহ সেই অনুযায়ী শুরু করেন কাজ, সফলতা আসবেই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হোয়াট ইজ ডাইরেক্ট সেলিং সিস্টেম? আসেন আজকে আমরা জেনে নেই ডাইরেক্ট সেলিং সিস্টেমটা কি। আমরা তো অনেকেই অনেক কোম্পানি দেখি লোভে পড়ে বিভিন্ন জায়গায় যুক্ত হয়ে যায়, কিন্তু আপনাকে চিনতে হবে কোনটা রিয়েল ডাইরেক্ট সেলিং এবং কোনটা ডাইরেক্ট সেলিং এর নামে পিরামিড বিজনেস করতেছে, এটা আপনাকে জানতে হবে। সম্মানিত প্রিয় লিডারগণ, তাহলে আসুন আমরা জেনে নিই পৃথিবীতে ডাইরেক্ট সেলিং নামেও আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে পিরামিড সিস্টেম। তারা প্রতারণা করে। তো কিভাবে, আসেন তো আমরা একটু জেনে নিই রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি এবং পিরামিড স্কিম কি। আসেন, ডিফারেন্ট বিটুইন পিরামিড স্কিম এন্ড রিয়েল কোম্পানি। আপনি কখন বুঝবেন, দেখেন আপনি যদি আপনি নতুন, আজকে যেহেতু নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, সেহেতু আপনাকে জানতে হবে যে কোনটা রিয়েল কোম্পানি এবং কোনটা পিরামিড স্কিম যেটা আপনাকে ধ্বংস করবে, আর কোনটা আপনাকে বাঁচাবে, ভবিষ্যৎ উজ্জ্বল করবে, এটা আপনাকে বুঝতে হবে। আজকে অনেকে ডিরেকশনের সাথে আসে থাকা অবস্থায় অনেকে অনেক জায়গায় অফার পেয়ে চলে যায়। অনেকে অনেক জায়গায় অফার পেয়ে চলে যায়। এই যে আমাদের প্রতিনিয়ত ফেসবুকে একটা লোকের স্ট্যাটাস আছে, লোকটার নাম বলবো না, উনি প্রতিনিয়ত ডিরেকশনের মেম্বারদের, আমাকেও ইনভাইট করতেছে। হ্যাঁ, প্রতিনিয়ত কাউকে না কাউকে ইনভাইট করেছে বা করতেছে। আমরা অনেকে কিন্তু তাদের লোভে পড়ে চলে যাই অন্য অন্য কোম্পানিতে। কিন্তু ওই লোকটা, আজ আমি ওনার সাথে কথা বলে দেখেছি, উনি অনেকগুলো কোম্পানি পরিবর্তন করেছে। হ্যাঁ, তাহলে ওটা কিন্তু রিয়েল সিস্টেম না। তো আপনাকে রিয়েল সিস্টেম জানতে হলে বা রিয়েল সিস্টেম কোনটা বুঝতে হলে আপনাকে আজকের এই প্রোগ্রামটা সম্পূর্ণ দেখতে হবে, সম্মানিত প্রিয় লিডারগণ। তাহলে আসুন, যারা নতুন আছেন তাদেরকে এই বিষয়গুলো জানা খুবই প্রয়োজন, যেহেতু নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, কোনটা রিয়েল কোনটা আহ আহ, মানে ভোকাস, এটা আপনাকে জানতে হবে। তাহলে আসেন, পিরামিড স্কিম কি? পিরামিড স্কিম হচ্ছে যে আপনাকে, হ্যাঁ, অনেক স্বপ্ন দেখাবে, আপনাকে অনেক ভাবে আহ বড়লোক করার স্বপ্ন দেখাবে, অনেক টাকা বিনিয়োগ করাবে, শেষ পর্যন্ত আপনাকে সবকিছু ঝেড়ে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে স্কিম, পিরামিড স্কিম। তাহলে আসুন কিভাবে, দেখেন বুঝবেন কিভাবে। শর্ট টাইম এবং ম্যাজিক্যাল মার্কেটিং প্ল্যান, অর্থাৎ আপনাকে এমন একটি মার্কেটিং প্ল্যান দেবে যে শর্ট টাইমে আপনি জাদু, মনে হচ্ছে আমি জাদু পেয়ে গেছি, এবং আপনি স্বপ্নের ওখানে স্বপ্নে ভাসতেছেন, এবং রাতারাতি আপনি বড়লোক হয়ে যাবেন, এরকম একটা ম্যাজিক মার্কেটিং প্ল্যান আপনাকে দেবে। হুম, অর্থাৎ জাদু সোনা দিবে আপনাকে, ঠিক আছে, রাতারাতি আপনি বড়লোক হয়ে যাবেন, এরকম একটা কি মার্কেটিং প্ল্যান দেবে শর্ট টাইম, যে শর্ট টাইমের মধ্যে আপনি বড়লোক হয়ে যাবেন। লো কোয়ালিটি প্রোডাক্টস, ওখানে কোনো প্রোডাক্টস নাই, থাকলেও সেটা খুবই লো কোয়ালিটি, কারণ তারা প্রোডাক্টসে প্রায়োরিটি দেয় না, তারা প্রায়োরিটি দেয় হচ্ছে ইনভেস্টমেন্টকে। এবার আসেন, হাই ইনকাম পলিসি, আপনাকে হাই ইনকাম পলিসি দেখাবে, অর্থাৎ আপনি যদি 1 কোটি টাকা বিনিয়োগ করেন, আপনাকে 5 কোটি টাকার স্বপ্ন দেখাবে। হ্যাঁ, যে আপনি যদি আজকে 1 কোটি টাকা বিনিয়োগ করেন, আপনি আগামী এই এই কয় মাস পরে আপনি এখান থেকে 2 কোটি, 3 কোটি, 5 কোটি পাবেন, এইরকম স্বপ্ন আপনাকে দেখাবে। এবং আপনি কি করবেন, মানে কি করেছে সেটা, তার ঘর বাড়ি, গরু ছাগল, জমি জমা বিক্রি করে জমা দিয়েছে, ব্যাস 11,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, এই তো কয়েক মাস আগে। নাম বলবো না কোম্পানি, সবাই জানে, অনেকেই জানে। হ্যাঁ, তো আসুন, কোনটা রিয়েল কোনটা পিরামিড স্কিম, এটা আমরা জানি। তাহলে আসুন, পিরামিড স্কিম জানার আরো কিছু ওয়ে রয়েছে, সেটি হচ্ছে নট প্রায়োরিটি প্রোডাক্টস, তারা প্রোডাক্টস কে প্রায়োরিটি দেয় না। মানি ক্রিয়েট পজিশন, অর্থাৎ টাকা দিয়ে ওখানে পজিশন আপনি ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, ক্রিয়েট ইনভেস্টমেন্ট পলিসি, অর্থাৎ আপনাকে ইনভেস্টমেন্ট পলিসি, ইনভেস্টমেন্ট করাবে, যেইভাবে হোক আপনাকে বিনিয়োগ করাবে, কারণ তাদের কাজই বিনিয়োগ করানো। বিনিয়োগ করে আপনার কাছে টাকা নিয়ে তারা ভাগবে, এটি হচ্ছে তাদের কাজ। লিডার প্রায়োরিটি মার্কেটিং প্ল্যান, ওখানে কোম্পানির প্রায়োরিটি নাই, লিডার, অর্থাৎ আমি যা বলবো সেটা আপনাকে শুনতে হবে, যার মাধ্যমে এখানে আসতেছেন সেটাই শুনতে হবে। আমি যদি বলি এখানে 5 কোটি টাকা বিনিয়োগ করেন, যে এইভাবে হোক আপনাকে এমন ভাবে পাম্প পট্টি দিব, আপনি বিনিয়োগ করতে বাধ্য হবেন, এমন স্বপ্ন দেখাবো, এটা হচ্ছে পিরামিড স্কিমের সিস্টেম। কিন্তু দেখেন, রিয়েল ডাইরেক্ট সেলিং সিস্টেমে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নেই। কিভাবে বুঝবেন, আসেন আমরা জেনে নেই রিয়েল ডাইরেক্ট সেলিং সিস্টেম। তবে আমি আবারও বলতে চাই যে নতুন যারা আছেন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, জেনে শুনে আপনি কি কাজ করেন। কখনো ওই ধরনের লোভে পা দিবেন না, যেখানে আপনি ইনভেস্টমেন্টের কথা বলবে আপনাকে, ভুলেও ওইদিকে যাবেন না, কারণ ওখানেই ডালমেকুস কালাহে। তো সম্মানিত প্রিয় লিডারগণ, আসুন জেনে নিই রিয়েল কোম্পানি, রিয়েল ডিরেক্ট সেলিং সিস্টেম কোনটা। লং টাইম এবং লাইফ টাইম মার্কেটিং প্ল্যান, অর্থাৎ আপনাকে যে মার্কেটিং প্ল্যান দেবে সারা জীবনের জন্য। হ্যাঁ, যেমন ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান লাইফ টাইম, এখানে গত 32 বছর আগে যা ছিল এখনো তাই আছে, আগামী 32 বছর তাই থাকবে। কোয়ালিটি প্রোডাক্টস, এখানে আপনার কোয়ালিটি প্রোডাক্টস, কারণ প্রোডাক্টস এর উপরে বিজনেস, আর প্রোডাক্ট যদি কোয়ালিটি সম্পূর্ণ না হয়, এই বিজনেস জীবনে টিকে থাকবে না। আর এই কোয়ালিটি প্রোডাক্টস এর কারণে আছে সারা বিশ্বে ডিএক্সএন কোম্পানি কি এতটাই সুনাম, এই প্রোডাক্টস এর সুনাম।
নিডেড প্রোডাক্টস অর্থাৎ প্রয়োজনীয় প্রোডাক্টস নিয়ে কাজ করবে। মানি ব্যাক গ্যারান্টি, আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দেবে। রয়্যালটি ইনকাম পলিসি, যে ইনকাম কখনো বন্ধ হবে না, কন্টিনিউ চলবে। এখান থেকে যদি আপনি ধীরে ধীরে সাস্টেনেবল একটা ইনকামের বড় রাস্তা তৈরি করতে পারেন। ফলো দ্য ল, এখানে আপনাকে কি ল ফলো করে কাজ করতে হবে। কোম্পানি এখানে লিডারের ল কোনো প্রায়োরিটি নাই, এখানে কোম্পানির ল আপনাকে ফলো করতে হবে, কারণ কোম্পানি সারা বিশ্বে একই ল। হ্যাঁ, ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন কর্তৃক রেজিস্টারকৃত কিনা এটা আপনাকে দেখতে হবে। নো ইনভেস্টমেন্ট পলিসি, এখানে কি কোনো ইনভেস্টমেন্ট নাই। তাহলে আপনাকে জানতে হবে যে কোনটা রিয়েল ট্যাক্সিং এবং কোনটা কি পিরামিড স্কিম। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, যেহেতু নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, নতুন নতুন অনেক বিষয় আপনাকে জানতে হবে এবং কোম্পানির গভীরে প্রবেশ করতে হবে। আস্তে আস্তে আমরা গভীরে যাবো ইনশাল্লাহ। ডিরেকশন ফুল মিনিং হচ্ছে ডাকসেন। অনেকে আমরা যারা নতুন আছি অনেকে ডিরেকশনের জিজ্ঞেস করি লিডার ডিরেকশন ফুল মিনিং কি। তো ফুল মিনিং হচ্ছে ডাকসেন। এই ডাকসেন শব্দটি চাইনিজ ওয়ার্ড। এই ডাকসেন শব্দ থেকে ই এবং এ এবং ই দুটি ভাওয়েল উঠিয়ে দিয়ে এটা ডি এক্সেন সংক্ষিপ্ত রূপ করা হয়েছে, যার অর্থ হচ্ছে ট্রাস্ট। অর্থাৎ ডাকসেন শব্দ চাইনিজ ওয়ার্ডের ইংলিশে হচ্ছে ট্রাস্ট, বাংলায় করলে যার অর্থ হয় বিশ্বাস বা আস্থা। জেক্স স্টার্টেড বিজনেস সিন্স 1993, অর্থাৎ 1993 সালে বিজনেসটি স্টার্ট হয়। আমাদের লিয়াকত আলী স্যার অলরেডি কিন্তু বলেছে যে 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত কিন্তু স্যার লেগেছিলেন আমাদের দাদু ডক্টর লিম সিউজিন। 10 বছর গবেষণা করেছেন, তারপরে 93 সালে কোম্পানি প্রতিষ্ঠিত করে এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে সারা ওয়ার্ল্ডে বিজনেস করতেছে। অর্থাৎ এক বিশ্ব এক বাজার, হ্যাঁ, নীতিতে বিশ্বাস করে যাচ্ছে। 180 প্লাস কান্ট্রি অলরেডি এস্টাবলিশ দ্য বিজনেস। হ্যাঁ, 180 প্লাস দেশ অর্থাৎ প্রায় 200টি দেশে আমাদের বিজনেস অলরেডি প্রতিষ্ঠিত। সিঙ্গাপুর স্টার্টেড বিজনেস সিন্স 1997, অর্থাৎ সিঙ্গাপুরে শুরু হয় 1997 সালে, বাংলাদেশে শুরু হয় 2001 সালে। ইনি হচ্ছেন জেকসন কোম্পানি ফাউন্ডার এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান দাদু ডক্টর লিম সিউজিন। 1983 সাল থেকে উনি গবেষণা শুরু করে জ্ঞানোডর্মা, মাশরুম এবং হিউম্যান হেলথ নিয়ে। অর্থাৎ ওনার গবেষণার বিষয়বস্তু হচ্ছে জ্ঞানোডর্মা, মাশরুম এবং কি হিউম্যান হেলথ। তো মানুষ কেন অসুস্থ হয় এই বিষয় নিয়ে উনি গবেষণা করলো। দেখলো যে মানুষ, আমরা সারা বিশ্বে যে খাবার খাচ্ছি বা যে প্রোডাক্টস ব্যবহার করতেছি, এই প্রোডাক্টস এর মধ্যে বা খাবারের মধ্যে কেমিক্যাল আছে। আর এই কেমিক্যাল মানুষের মধ্যে প্রবেশ করার কারণেই এই কেমিক্যাল থেকে মানুষ অসুস্থ হচ্ছে। যার কারণে কি উনি এই চিন্তা ভাবনা করলো এবং মাশরুম থেকে যে মাশরুমের মধ্যে যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, অর্থাৎ 400-এর অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেটা কিন্তু সে আহ এটা এখান এখান থেকে বের করে আনলো এবং তারপর থেকে কিন্তু তিনি শুরু করলো এই প্রোডাক্টস উৎপাদন। অর্থাৎ উনি দেখলো যে পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম পাওয়া যায়, যার মধ্যে 36,000 বীজ যেগুলো খাওয়া যায় না, আর 2,000 মাশরুম যেগুলো খাওয়া যায়, যার মধ্যে 1800 মাশরুম দেখবেন সবজি আকারে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিভিন্ন মার্কেটে বা রেস্টুরেন্টে স্যুপ আকারে পাওয়া যায়। আর 200 মাশরুম হচ্ছে মেডিসিন ভ্যালু সম্পূর্ণ মাশরুম, যার মধ্যে 6টা মাশরুমকে তিনি টিস্যু কালচারের মধ্যে একত্রিত করে সবচেয়ে ভালো মানের যে 6টা মাশরুম, এই 6টা মাশরুমকে, মানে যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এই 6টা মাশরুমকে টিস্যু কালচারের মাধ্যমে একত্রিত করে যার নাম দেওয়া হয় জ্ঞানোডার্মা মাশরুম বা ঋষি মাশরুম। এই জ্ঞানোডার্মা মাশরুম নিয়ে এবং মানব দেহ নিয়ে উনি গবেষণা শুরু করে এবং 1983 সাল থেকে 93 সাল 10 বছর গবেষণা করে তারপরে হচ্ছে প্রোডাক্টস উৎপাদন শুরু করে। 1997 সালে তিনি হলিস্টিক মেডিসিনের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেন। হুম এবং 2002 সালে তিনি মিলিনিয়াম অ্যাওয়ার্ড পান। তো দেখেন, আমাদের যদি কোম্পানি সম্পর্কে আমরা জানতে চাই, আমি কিছুক্ষণ আগে বললাম আরো কিছু জানা প্রয়োজন। কোম্পানি ম্যানেজমেন্ট কতটা শক্তিশালী এই বিষয়টা জানা প্রয়োজন, কারণ যে ডিএক্সএন কোম্পানি ম্যানেজমেন্ট কিন্তু সারা বিশ্বব্যাপী বিজনেস পরিচালনা করতেছে। তো সেই জায়গাতে অবশ্যই এটি শক্তিশালী ম্যানেজমেন্ট, ডাইভার্সিফিকেশন, শ্রেণীবিন্যাস, ক্রিয়েটিভিটি, গ্রহণযোগ্যতা, কোম্পানির প্রোডাক্টস এবং কোম্পানি মার্কেটিং প্ল্যান এবং কোম্পানির ম্যানেজমেন্টের কারণে কিন্তু আজকে সারা বিশ্বে কোম্পানি গ্রহণযোগ্যতা পেয়েছে। বিজনেস স্ট্রেন্থ, বিজনেস শক্তি, হ্যাঁ, আমাদের বিজনেস শক্তিশালী, কতটা শক্তিশালী তা আমরা করোনার সময় কিন্তু দেখেছি যে সবকিছু হয়ে নিস্তেজ হয়ে গেছে, মানুষের ব্যবসা শেষ হয়ে গেছে, মানুষের চাকরি ছিল না, ওই সময় কিন্তু ডিএক্সএন বিজনেস, ওই সময় কিন্তু 35% সেল তাদের বেশি হয়েছে। তো এই জন্য বুঝতে হবে আমাদের বিজনেস স্ট্রেন্থটা কতটা ইয়া স্ট্রং। এবং ভিশন এবং মিশন, হ্যাঁ, কোম্পানির ভিশন এবং মিশন হচ্ছে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। কমিটমেন্ট, কোম্পানি কমিটমেন্ট জায়গায় কোম্পানি 100% ঠিক আছে। হ্যাঁ, তার সময় মতো সবকিছু দিয়ে দিচ্ছে, বোনাস, তারপরে হচ্ছে তার যে মার্কেটিং প্ল্যানে যা যা বলছে তাই করতেছে, অর্থাৎ তার কমিটমেন্ট সে ঠিক রাখছে। এখন আপনি নিজের সাথে কতটুকু কমিটেড যে আপনি এখান থেকে সফল হবেন, এটা কিন্তু আপনার উপর নির্ভর করবে। তো ডিএক্সএন এর ফার্ম এবং ফ্যাক্টরি রয়েছে চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, মেক্সিকো, দুবাই, বাংলাদেশ, মালয়েশিয়া এবং
আহ দেখেন, দিন শেষে আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কনজিউমার, অর্থাৎ কোনো না কোনো মার্কেট থেকে প্রোডাক্টস ক্রয় করে থাকি। অর্থাৎ সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বডি লোশন প্রতিনিয়ত আমাদের কিন্তু প্রয়োজন হয়। তাহলে সেই জায়গা থেকে পৃথিবীতে দুই ধরনের কনজিউমার আছে। একটা হচ্ছে রেগুলার কনজিউমার, একটা ওয়াইজ কনজিউমার। রেগুলার কনজিউমার হচ্ছে যারা প্রতিনিয়ত প্রোডাক্টস ব্যবহার করে, কিন্তু এর মধ্যে কোনো বেনিফিট আছে কিনা, এর থেকে কোনো মানে ওয়েলথ বেনিফিট আছে কিনা, এই ধরনের কোনো চিন্তা ভাবনা করে না। অর্থাৎ সাধারণ মানুষ সাধারণভাবে ব্যবহার করে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে কিছু লোক আছে ওয়াইস কনজিউমার, অর্থাৎ স্মার্ট, হ্যাঁ, স্মার্ট কনজিউমার, যারা ডিএক্সএন এর সাথে আছে প্রত্যেকে ওয়াইস কনজিউমার অর্থাৎ স্মার্ট কনজিউমার। তারা চিন্তা করে এখান থেকে আমরা যে প্রোডাক্টসটা ব্যবহার করব, এই মার্কেট থেকে বা এই দোকান থেকে বা এই কোম্পানির প্রোডাক্টসটা ব্যবহার করব, এই প্রোডাক্টসে কোনো হেলথ বেনিফিট আছে কি, যাচাই বাছাই করে ব্যবহার করে যারা ভয়েস কনজিউমার। হ্যাঁ, এবং এখান থেকে কি আমি কোনো ওয়েল বেনিফিট পাবো, এই চিন্তা করে কিন্তু তারা শুরু করে। এবং যারা ভয়েস কনজিউমার বা স্মার্ট কনজিউমার, তারা দেখেন ডিরেকশনের সাথে যুক্ত আছে এবং তারা প্রতিনিয়ত এই হেলদি প্রোডাক্টস ব্যবহার করতেছে এবং এখান থেকে ইনকাম করতেছে। তাহলে দেখেন, আমরা যারা রেগুলার কাস্টমার, হ্যাঁ, বা সাধারণ কাস্টমার, তাদের জন্য একটা বিষয় একটু মাথা খাটে বুঝেন। একটা প্রোডাক্টস যদি কোম্পানি থেকে ধরেন 4 টাকায় উৎপাদন হইলো, ওই প্রোডাক্টটা আপনার কাছ থেকে দোকানদার 10 টাকা দিয়ে 10 টাকা নিচ্ছে। কখনো কি চিন্তা করেছেন মাঝখানে 6 টাকা কেন নিল আপনার কাছ থেকে, এবং কেনই বা নিল, কিসের জন্য নিল? কখনো চিন্তা করেছেন? কখনো কিন্তু এই চিন্তাটা কেউ করেন নাই। তাহলে আসুন, যারা রেগুলার কনজিউমার, তাদের বিষয়ে বা ট্রেডিশনাল মার্কেট সিস্টেম সম্পর্কে একটু ধারণা নিয়ে আসে, যেহেতু নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। হ্যাঁ, তো একটা প্রোডাক্ট যদি ফ্যাক্টরিতে উৎপাদন হয় 4 টাকা, হ্যাঁ, এই প্রোডাক্টটি আপনার কাছ থেকে নিচ্ছে 10 টাকা, মাঝখানে 6 টাকা কোথায় যাচ্ছে? মিডল ম্যানরা নিয়ে যাচ্ছে। এই মিডল ম্যান কারা? ওয়ার হাউস, হোলসেলার, সেলস এজেন্ট, ডিপার্টমেন্ট স্টোর অ্যান্ড রিটেলার। তাহলে এরা কিন্তু মাঝখানে 6 টাকা অর্থাৎ 60% টাকা তারা নিয়ে যাচ্ছে। এবং এখানে যদি অ্যাডভার্টাইজমেন্ট হয়, সেখানেও কিন্তু টাকা যাচ্ছে। একটা বিষয় দেখেন, যে কোনো প্রোডাক্টের অ্যাড যদি কোনো একটা তারকা দেয়, তার জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে হয়, এই টাকাটাও কিন্তু আপনার কাছ থেকে যায়। আপনি কি কখনো চিন্তা করেছেন? কোম্পানি কিন্তু 1 টাকাও খরচ করে না, এই সম্পূর্ণ আহ, খরচটা ইনক্লুডিং করে দেয় ওই প্রোডাক্টটার উপরে। তার মানে মাঝখানে 60% টাকা আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে। কখনো ভেবে দেখেছেন এইভাবে? কখনো কিন্তু ভাবেন নাই। তাহলে দেখেন, যদি একটা প্রোডাক্ট 40% তার হয়, উৎপাদন খরচ হয়, আপনার কাছ থেকে 100% টাকা নিচ্ছে, মাঝখানে 60% কি মিডল ম্যান, মাঝখানে লোকজন নিয়ে যাচ্ছে। কিন্তু দেখেন ডিএক্সএন এর বেলায় একটু ডিফারেন্ট, যার কারণে আমরা এখান থেকে সফল হওয়ার সুযোগ পাচ্ছি। ডিফারেন্টটা কি? ডিএক্সএন কাল্টিভেশন, ফ্যাক্টরি, ডিস্ট্রিবিউশন সবকিছু ডিএক্সএন করে, অর্থাৎ এখানে কোনো মিডল ম্যান নাই। যার কারণে সরাসরি আমরা আমাদের কাছে চলে আসতেছে প্রোডাক্ট স্টক পয়েন্টের মাধ্যমে। আমরা এখান থেকে সেল করতে পারতেছি, আমরা এখান থেকে রিটেল করতে পারতেছি। এবং এখানে যে মাঝখানে যে 60% টাকাটা, এই টাকাটা কিন্তু আমরা পাচ্ছি। আর এই কারণে পৃথিবীতে দেখেন মানুষ বিনা পুঁজিতে মিলিয়নারি বিলিয়নারি হয়ে যাচ্ছে, সম্পূর্ণ বিনা পুঁজিতে। অর্থাৎ আপনাকে কোনো বিনিয়োগ করতে হচ্ছে না। কোম্পানি তার ফ্যাক্টরি সব খরচ বহন করছে। কোম্পানি বিভিন্ন দেশে আপনার জন্য অফিস, স্টক পয়েন্ট, প্রোডাক্ট, সেলসম্যান, ম্যানেজার, এ টু জেড প্রোভাইড করে রেখেছে। সব খরচ কোম্পানি, সব বিনিয়োগ কোম্পানি করে রেখেছে আপনার জন্য। এখন শুধু আপনি মেধাটা খাটাবেন ভাই, শুধু মেধাটাকে খাটাবেন আর একটু সময় দেবেন, তাতেই আপনি এখান থেকে মিলিয়নারি বিলিয়নারি হওয়ার সুযোগ পাবেন। তাহলে দেখেন, এই যে যে এতক্ষণ বকবক করতেছি কেন জানেন? শুধুমাত্র আপনার সফলতার জন্য। তাহলে আসুন, আর একটু আগাই, একটু গভীরে যাই কোম্পানি, বা একটু সিস্টেমের গভীরে যাই, দেখা যাক কি হয়। হুম, তাহলে কি হচ্ছে দেখেন, কোম্পানি কি বলতেছে? কোম্পানি বলতেছে চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। অর্থাৎ আপনি যদি আপনার ব্র্যান্ডটা চেঞ্জ করেন, তাহলে আপনি কি আপনার বিজনেস স্টার্ট করতে পারবেন। কিভাবে? কি অপরচুনিটি দিচ্ছে কোম্পানি? আপনাকে হেলদি প্রোডাক্টস দিচ্ছে, অর্থাৎ সুস্থ থাকার জন্য প্রোডাক্টস দিচ্ছে, এবং এখান থেকে সুস্থ থাকার পাশাপাশি ইনকাম করার সুযোগ দিচ্ছে। কোম্পানি বলতেছে কি, চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। অর্থাৎ আদার কোম্পানি থেকে যে সব প্রোডাক্টস আপনি ব্যবহার করেন, যেমন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বডি লোশন, ফেস ওয়াশ, কফি, চা, সেম প্রোডাক্টস গুলো আপনি কি একটু ব্র্যান্ডটা চেঞ্জ করেন, জেকসনে চলে আসেন। হ্যাঁ, এখান থেকে আপনি সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বডি লোশন, চা, কফি নেন। বিনিময় কি হচ্ছে? আপনি একটা অপরচুনিটি পাচ্ছেন। কি অপরচুনিটি? ইনকাম অপরচুনিটি। কিভাবে? সারা ওয়ার্ল্ড থেকে। এবং আপনি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার সুযোগ পাচ্ছেন। ইটস এ বিগ অপরচুনিটি ফর ইউ। তো সম্মানিত ক্রিয়েটর, কেন ডিরেকশন করবেন? দেখেন, শুধুমাত্র ব্র্যান্ডটা চেঞ্জ করেন, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়ে যাচ্ছেন।
সময়তে পিরিয়ড, এর থেকে বড় অপরচুনিটি পৃথিবীতে কিছু আছে? নাই। সব কিছু কোম্পানি দিচ্ছে, আপনি শুধু সময়টা, আপনার মেধাটাকে ব্যবহার করে আপনি এখান থেকে হিউজ পরিমাণ ইনকামের সুযোগ পাচ্ছেন। তাহলে কিভাবে সেই সুযোগটা গ্রহণ করবেন, কিভাবে বিজনেসটা করবেন? আসেন, কোম্পানি বলতেছে ইউজ শেয়ার এন্ড বিল্ড, অর্থাৎ যে প্রোডাক্টটি আপনি কোম্পানি থেকে নিলেন, ডিএক্সএন থেকে প্রোডাক্টটি ব্যবহার করেন, যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে এটা আপনার মানুষের সাথে শেয়ার করেন। শেয়ারের মাধ্যমে আপনি একটা নেটওয়ার্ক বিল্ড করেন, অর্থাৎ এখানে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করেন। এই নেটওয়ার্ক বিল্ড করার সুযোগ রয়েছে সারা বিশ্বে। আজকে থেকে যেমন বাংলাদেশে দেখেন এটা হাই স্পিডের নেটওয়ার্ক চালু হয়েছে ইলন মাস্কের। হ্যাঁ, ইলন মাস্কের হাই স্পিডের নেটওয়ার্কটা আজকে থেকে কিন্তু পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, 90 দিনের মধ্যে এটা কিন্তু কার্যক্রম করবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দেখেন এত স্পিডে একটা নেটওয়ার্ক দিয়েছে যে বাংলাদেশের কোন সরকারের ক্ষমতা থাকবে না সেটাকে বন্ধ করা। তো আপনি এমন একটা নেটওয়ার্ক বিল্ড করেন, এত স্পিড সম্পূর্ণ একটা নেটওয়ার্ক বিল্ড করেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা থাকবে না এই স্টারলিংকের মতো আপনার নেটওয়ার্ক বন্ধ করা। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা থাকবে না আপনার ইনকাম বন্ধ করা। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা থাকবে না আপনার জনপ্রিয়তা দাবানো, থাকবে না। এরকম কোনো মানুষের অপশন থাকবে না, শুধুমাত্র আপনি যদি এরকম একটা স্টারলিংকের মতো যদি একটা হাই স্পিডের নেটওয়ার্ক বিল্ড করতে পারেন। কিভাবে? সারা বিশ্বে সুযোগ রয়েছে। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সব ধরনের সোশ্যাল মিডিয়া আপনার জন্য ওপেন রয়েছে। শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে আপনি সারা বিশ্বে পৌঁছে যেতে পারবেন। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা এই সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড। আমরা কি করতেছি? তাদেরকে টাকা দিচ্ছি, অর্থাৎ তারা যা ছাড়তেছে এখানে আমরা দেখতেছি, শুনতেছি, আর টাকা দিতেছি। হ্যাঁ, ভিউ বাড়াচ্ছি, কিন্তু তারা ইনকাম করতেছে আর আমরা শুধু নিজেদের টাকা দিচ্ছি। ভাই, একটু পরিবর্তন হয়, জাস্ট চেঞ্জ করেন, একটু টার্ন করেন না নিজেকে। আগে দেখতাম, এখন দেখাবো। অর্থাৎ এখন থেকে আমি নিজে ভিডিও বানায় ছাড়বো ডিএক্সএন সম্পর্কে, ডিএক্সএন এর প্রোডাক্টস এর ছবি বিভিন্ন ভাবে আমি ফেসবুকে প্রচার করবো, ডিএক্সএন এর অপরচুনিটি আমি প্রচার করব ফেসবুক, ইউটিউব, টিকটকে। এখান থেকে আপনার বিভিন্ন জায়গাতে লোকজন যোগাযোগ করবে এবং আপনি আস্তে আস্তে নেটওয়ার্ক বিল্ড করতে থাকবেন। তাহলে কোম্পানি বলতেছে ইউজ শেয়ার এন্ড বিল্ড, অর্থাৎ আপনি ব্যবহার করেন, ভালো লাগলে শেয়ার করেন, একটা নেটওয়ার্ক বিল্ড করেন। এখান থেকে সারা বিশ্বব্যাপী আপনার ইনকামের পথ চালু হয়ে যাবে। কিভাবে নেটওয়ার্ক বিল্ড করবেন? স্টার্টিং উইথ 6 লাইন, অর্থাৎ 6 লাইনের মাধ্যমে আপনি নেটওয়ার্কটা স্টার্ট করেন। কিভাবে? আপনি জয়েন, সাপোজ লিয়াকত আলী স্যারের মাধ্যমে জয়েন করেছেন। হ্যাঁ, ধরেন আপনি লিয়াকত আলী স্যারের মাধ্যমে জয়েন করেছেন, আজকে যারা নতুন আছেন। হ্যাঁ, এই ধরেন লিয়াকত আলী স্যার এর মাধ্যমে, বা এ ধরেন আপনি, হ্যাঁ, আপনি লিয়াকত আলী স্যারের মধ্যে, লিয়াকত আলী স্যার উপরে আছে। হ্যাঁ, তাকে দেখা যাচ্ছে না, এখানে আপনাকে দেখা যাচ্ছে। মনে করেন এই লোকটা হচ্ছে আপনি। আমার স্ক্রিনের দিকে তাকান, দেখেন আমি কিন্তু দেখাই দিচ্ছি একবারে লাইট মেরে। হ্যাঁ, এই লোকটা হচ্ছেন আপনি, লিয়াকত আলী স্যারের মাধ্যমে জয়েন করেছেন, তিনি উপরে আছেন। তো সেম আপনি কি করলেন, আপনি যখন জয়েন হবেন, হওয়ার পরে প্রোডাক্টস নিবেন, ক্রয় করলেন, অর্থাৎ আপনার আইডি অ্যাক্টিভেট করলেন। যেখানে সিস্টেম আপনাকে গালফে থাকলে 100 আইডি, 100 পয়েন্টের প্রোডাক্ট নিতে হবে। সিঙ্গাপুর থাকলে 50 পয়েন্ট, বাংলাদেশ থাকলে 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আইডি অ্যাক্টিভেট করতে হবে। প্রোডাক্টস গুলো ব্যবহার করলেন, ভালো লাগছে, এবার আসেন শেয়ার করার মাধ্যমে আপনি কিছু লোক জয়েন করাবেন। আপনি যেমন লেখাতল স্যারের মাধ্যমে জয়েন হয়েছেন, সেম আপনার মাধ্যমে আপনার স্পন্সরে আপনি একজন লোক জয়েন করালেন। তাহলে কি সরাসরি আপনার একটা লাইন তৈরি হলো। সেম আপনার স্পন্সরে সরাসরি আরেকটা লোককে যদি জয়েন করান, তাহলে আপনার দুইটা লাইন তৈরি হলো। ওইভাবে যদি আপনার স্পন্সরে আরেকটা লাইন জয়েন করান, আরেকটা লোক জয়েন করান, তাহলে আপনার তিনটা লাইন তৈরি হলো। এইভাবে আপনার স্পন্সরে আপনি যত লোক জয়েন করাবেন, আপনার তত লাইন তৈরি হবে। তাহলে আসেন, এদেরকে জয়েন করালেন, এরপরে আপনার কাজ হচ্ছে কি? এদেরকে শেখানো, বোঝানো, জানানো, কোম্পানির প্রোফাইল, প্রোডাক্ট নলেজ, মার্কেটিং প্ল্যান ভালো করে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে তৈরি করা লিডার হিসেবে। তারা যখন লিডার হিসেবে তৈরি হয়ে যাবে, আপনার নেটওয়ার্ক সারা বিশ্বে বিল্ড হতে থাকবে এবং আপনার ইনকাম আস্তে আস্তে দেখবেন ইনকাম বাড়তে আছে, হ্যাঁ, বাড়তে থাকবে। তাহলে আপনিও যেভাবে প্রোডাক্টস ক্রয় করলেন, ওনারাও প্রোডাক্টস ক্রয় করলো, বিক্রয় করলো, সেল করলো, শেয়ার করলো, আস্তে আস্তে নেটওয়ার্ক বিল হলো। তারপর এইভাবে দেখেন কিভাবে হাউ টু ক্রিয়েট পজিশন, এভাবে কিভাবে পজিশন ক্রিয়েট হবে বা আপনার ইনকাম কিভাবে বৃদ্ধি পাবে। হ্যাঁ, আপনি একটা নেটওয়ার্ক বিল্ড করলেন, এখন আপনার কি ইনকাম আসতে থাকবে কিভাবে দেখেন। আপনি যখন আইডিটা অ্যাক্টিভেট করেছেন 100 পয়েন্ট নিয়ে, আমি গালফের পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি, বা গালফ বা মালয়েশিয়া। তো এই 100 পয়েন্ট নিয়ে যখন আপনি আইডিটা অ্যাক্টিভেট করবেন, যারা বাংলাদেশে আছেন নতুন, হয়তো বলতে পারেন 100 কেন, আমি তো 1300 পয়েন্টে নিলাম। বাংলাদেশে 1300 পয়েন্ট, অর্থাৎ এটা নির্ভর করবে ওই দেশের কারেন্সির উপরে। হ্যাঁ, যেই দেশে আপনি আছেন ওই দেশের কারেন্সির উপর ভিত্তি করে
এই পয়েন্টটা নির্ধারণ করে রেখেছে কোম্পানি, কিন্তু সকল পয়েন্টে দেখা যায় মান সমানই। আপনি বাংলাদেশ থেকে 8,500 পয়েন্ট হলে স্টার এজেন্ট, গালফে আপনি 4500 পয়েন্ট হলে স্টার, সেম সিঙ্গাপুরে আপনি 2250 পয়েন্ট হলে স্টার এজেন্ট। তো সকল পয়েন্টের মান সমান। তো ধরেন আপনি 100 পয়েন্ট না ডিএক্টিভেট করলেন, 6% বোনাস পাইলেন। এবার আসেন আপনি যখন 300 পয়েন্ট হয়ে যাবে, 9% বোনাস পাবেন। তাহলে বলতে পারেন যে এর না 300 পয়েন্ট থেকে আসলো? 300 পয়েন্ট হচ্ছে যে এই যে যে আপনার একটা নেটওয়ার্ক বিল্ড হয়েছে না, এর নিচ থেকে যত মানুষ আইডি অ্যাক্টিভেট করবে বা প্রোডাক্ট ক্রয় করবে, প্রোডাক্ট সেল করবে, এখানে যত পিবি আসবে, ধরেন এই প্রত্যেকটা ব্যক্তি 100 করে পয়েন্ট করলো, এদের পয়েন্ট এরা ঠিকই পাবে, সেম পয়েন্ট গুলো আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এটা হচ্ছে অ্যাকুমুলেটেড পয়েন্ট সিস্টেম, যে তারা যতগুলো পয়েন্ট বা পিবি করবে, ওনাদের পিবি ওনারা ঠিকই পাবে, সেম পিবি গুলো আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এটা হচ্ছে অ্যাকুমুলেটেড সিস্টেম। আর এই অ্যাকুমুলেটেড সিস্টেমের কারণে আজকে মানুষ দ্রুত মিলিয়নারি বিলিয়নারি হচ্ছে। তাহলে দেখেন, আপনার যখন 300 পিবি হবে, আপনি 9%-এ যাবেন। 1000 পিবি হলে 12%, 2000 হলে 15%, 3250 হলে 18%। অ্যাট লিস্ট যখন আপনার 4500 পিবি হয়ে যাবে গালফের, তখন আপনি 21 থেকে 25% বোনাস পাবেন, এবং তখন আপনি স্টার এজেন্ট হয়ে যাবেন। স্টার এজেন্ট হলে আপনি 21% বোনাস পাবেন, কোয়ালিফাই স্টার এজেন্ট হলে আপনি কি 25% বোনাস পাবেন। তাহলে আসেন, আপনি কোয়ালিফাই স্টার এজেন্ট হয়ে গেলেন, আপনি 25% বোনাস পাইলেন। তো আপনার এবার কাজ কি? আপনি তো স্টার এজেন্ট হয়ে গেছেন, এই ব্যক্তিটা। আপনার কাজ হচ্ছে যে আপনার নিচে যাদেরকে জয়েন করাইছেন, তাদেরকে এক এক লাইন করে স্টার এজেন্ট তৈরি করা। হুম। স্টার এজেন্ট তৈরি করা। তাহলে আপনি এই যে প্রথম লাইন আপনার স্টার এজেন্ট চলে আসলো, কারণ তার 4500 পয়েন্ট হয়ে গেছে। সেম নিচে আর এক লাইনে 4500 পয়েন্ট হয়ে গেছে, সে ওখান থেকে স্টার এজেন্ট হয়ে আসলো। সেম এই লাইনেও আপনার এই তৃতীয় লাইনে স্টার এজেন্ট হয়ে আসলো, 4500 পয়েন্ট হয়ে গেছে। তো আপনার তিনটা লাইনে যখন স্টার এজেন্ট হয়ে যাবে, তিনটা লাইন পৃথক পৃথক ভাবে স্টার এজেন্ট হয়ে গেলে আপনি হবেন স্টার রুবি। আর স্টার রুবি হলে আপনার বোনাস চলে আসবে কি 31%। অর্থাৎ এই প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে, প্রত্যেকটা লাইন থেকে আপনি 2% গ্রুপ বোনাস পাচ্ছেন। তাহলে 3 × 6, আর আপনি ছিলেন 25, তাহলে 31%। আমি কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, যেহেতু নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। হ্যাঁ, 31%। তাহলে আপনার প্রথম 3 লাইনে স্টার এজেন্ট হয়ে গেল, আপনি হলেন স্টার রুবি, এবং আপনি 31% বোনাস পাইলেন। তবে হ্যাঁ, এখানে কিছু কথা আছে, যে আপনি কি একসাথে 6 লাইনে শুরু করবেন, নাকি কম বেশি, এটা আপনার উপর নির্ভর করবে। আপনার কাজের সময় কতটুকু পাচ্ছেন, কাজের স্পিড কেমন, আপনি কতটুকু দক্ষ, এটার উপর নির্ভর করবে। তো আমি বলি, আপনি প্রথম দরকার 3 লাইনে শুরু করেন। এই 3 লাইনে রেডার তৈরি হয়ে গেলে আপনি পরবর্তী 3 লাইনে শুরু করেন। তাহলে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে, সবাইকে সাপোর্ট দিতে পারবেন। আর যদি একসাথে 6 লাইন নিয়ে শুরু করেন, তাহলে সবাইকে সাপোর্ট দিয়ে আপনার পক্ষে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য এভাবে কাজটা আমি যেভাবে বললাম ওইভাবে করলে সুবিধা হয়, তবে এটা নির্ভর করবে আপনার দক্ষতা, আপনার কাজের স্পিডের উপরে। তাহলে এই যে বাকি 3 লাইন রইলো, এখন আপনার ওই 3 লাইন স্টার হয়ে গেছে। হ্যাঁ, স্টার হয়ে গেল, আপনি স্টার রুবি হলেন। স্টার রুবি হওয়ার পর আপনার জন্য কিন্তু একটা কি বিশাল অফার ওয়েট করতেছে, সেটি হচ্ছে ওয়ান টাইম হ্যান্ড ফোন ক্যাশ ইনসেনটিভ। অর্থাৎ আপনি স্টার রুবি হওয়ার পর ওয়ান টাইম হ্যান্ড ফোন ক্যাশ ইনসেনটিভ পাবেন। হ্যাঁ, এটা আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। কিভাবে দেখেন এই হ্যান্ড ফোন ক্যাশ ইনসেনটিভটা পাইলেন? তো ওনারা যখন প্রত্যেকে 4500 পয়েন্ট হওয়ার পর, দেখেন এই যে আমি দেখাচ্ছি লাইট দিয়ে, 4500 পয়েন্ট হওয়ার পর স্টার এজেন্ট হয়েছিল, সেম ওই 4500 জায়গায় যখন 6000 6000 6000 করে পয়েন্ট জমা হবে, তখন আপনি হ্যান্ড ফোন ক্যাশ ইনসেনটিভটা পাবেন। তো আশা করি ক্লিয়ার। এরপর আসেন, আপনার বাকি যে 3 লাইন ছিল, এই 3 লাইন থেকে যখন স্টার এজেন্ট বেরিয়ে এলো, চতুর্থ পঞ্চম ষষ্ঠ লাইন থেকে, অর্থাৎ এই 6টা লাইন আপনার স্টার এজেন্ট হয়ে গেল। হ্যাঁ, আস্তে আস্তে। তো 6টা লাইন স্টার এজেন্ট হয়ে গেলে আপনার পজিশন কি হবে? আপনার পজিশন হবে আপনার স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড। অর্থাৎ পৃথক পৃথক থেকে ভাবে, পৃথক পৃথক লাইন থেকে, 6 লাইন থেকে যখন স্টার চলে আসবে, আপনার পজিশন হবে স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ড হলে আপনি 71% পর্যন্ত আপনাকে বোনাস দিবে কোম্পানি। তবে আপনি কত পার্সেন্ট নেবেন সেটা নির্ভর করবে আপনার উপর। ঠিক আছে? তাহলে কিভাবে 71% হলো সেটা আমি দেখাচ্ছি। ধরেন এই যে 3 লাইন থেকে যখন স্টার এজেন্ট আসছিল, আপনি 31% ছিলেন, তাই না? 25 আর 6, 31। এখন এই 3 লাইন থেকেও কিন্তু 2 লাইন, 2% 2% করে কি গ্রুপ বোনাস আসতেছে। তাহলে আপনার 3 × 6, তাহলে 31 আর 6 হলো 37%। এই 37% হচ্ছে আপনার স্টার গ্রুপ বোনাস। তাহলে কিভাবে দেখেন আপনি বোনাস গুলো পাচ্ছেন? 37%, আর বাকি 34% আপনাকে কিভাবে দিচ্ছে কোম্পানি, 71% কিভাবে দিচ্ছে, এটা একটু ক্লিয়ার হয়ে আসি। তাহলে ডিএক্সএল আপনাকে দিচ্ছে 9 গোল্ডেন অপরচুনিটি, অর্থাৎ 9 ধরনের ইনকাম। আপনাকে রিটেল প্রফিট করার সুযোগ দিচ্ছে 15 থেকে 25% পর্যন্ত।
হ্যাঁ, গ্রুপ বোনাস পাচ্ছেন 6 থেকে 21%। স্টার গ্রুপ বোনাস পাচ্ছেন 25 থেকে 37%, যেটা এতক্ষণ বুঝাইলাম। এরপর আছে বাকি 34% কোম্পানি কিভাবে দিচ্ছে। ডেভেলপমেন্ট বোনাস 15%, প্রফিট শেয়ারিং দিচ্ছে 2%, লিডারশিপ বোনাস দিচ্ছে 15%, ট্রাভেল ইনসেন্টিভ দিচ্ছে 2%। এই সব মিলে আপনাকে 71% পর্যন্ত নেওয়ার সুযোগ দিচ্ছে। নির্ভর করবে আপনার উপর, আপনি কতটুকু নিচ্ছেন। এবার আসেন, দেখছেন দুই দুই দুইবার আহ মানে ক্যাশ ইনসেন্টিভ দিবে, একবার করে, মানে অর্থাৎ দুইবার দেবে ওয়ান টাইম করে। হ্যাঁ, তো কোনটা কত দিবে দেখেন। ওয়ান টাইম হ্যান্ডপন ক্যাশ ইনসেনটিভ আপনি সিঙ্গাপুরে থাকলে $525 পাবেন, আর বাংলাদেশে থাকলে পাবেন 20,000 টাকা। আর হচ্ছে ওয়ান টাইম ওভারসিজ ট্রিপ ক্যাশ ইনসেনটিভ, সিঙ্গাপুরে থাকলে পাবেন $35, আর বাংলাদেশে থাকলে আপনি বাংলাদেশের মানে মার্কেটিং প্ল্যান অনুযায়ী 1,60,000 টাকা পাবেন। এটা হচ্ছে আপনার দুইবারে ওয়ান টাইম ক্যাশ ইনসেনটিভ পাচ্ছেন। তাহলে আসেন, এইবার আসেন মেন জায়গায় ফিরে যাই। আপনি এতক্ষণ তো আলাপ করলাম কিভাবে পাবেন, কতটুকু পাবেন, কি করবেন না করবেন। এখন আসেন মেন জায়গায় ফিরে যাই, কিভাবে কাজ করলে আপনি এখান থেকে এইগুলো পেতে পারেন। অর্থাৎ এই যে 71% বোনাসটা এবং দুইটা ইনসেনটিভ, এগুলো কিভাবে পাবেন, এবার আসেন সেই বিষয় নিয়ে আলোচনা করি। মেন মেন জায়গায় ফিরে যাই। এটি হচ্ছে যে কোম্পানি বলতেছে ফলো দিস স্টেপস টু বি সাকসেসফুল। অর্থাৎ এই স্টেপ গুলো আপনাকে ফলো করতে হবে যদি আপনি সাকসেসফুল হতে চান। তাহলে কিভাবে সাকসেসফুল হবেন? সর্বপ্রথম সাকসেস হওয়ার ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনাকে ডিএক্সএন প্রোডাক্টস ব্যবহার করতে হবে। অর্থাৎ কোম্পানি বলতেছে ইউজ শেয়ার এন্ড বিল্ড, তাহলে প্রথম ধাপে আপনাকে কোম্পানি প্রোডাক্টস ব্যবহার করতে হবে। কারণ প্রোডাক্টস এর কি বেনিফিট আছে না না আছে, ভালো না মন্দ, যাচাই করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে ব্যবহার করতে হবে। ব্যবহার করার পর ভালো লাগলে আপনি শেয়ার করবেন। এবং ডেইলি বিজনেস এক্সারসাইজ, অর্থাৎ প্রতিদিনের কাজ আপনাকে প্রতিদিন করতে হবে। শরীর সুস্থ রাখার জন্য যেমন মানুষ প্রতিদিন ব্যায়াম করে, সেম বিজনেসটাকে সুস্থ রাখার জন্য আপনাকে বিজনেস এক্সারসাইজ করতে হবে। অর্থাৎ ডু ডিএক্সএন ডেইলি। হ্যাঁ, প্রতিদিনের কাজ আপনাকে প্রতিদিন করতে হবে। এই প্রতিদিনের কাজগুলো কি আসেন, মেক এ গেস্ট লিস্ট, অর্থাৎ মাসের শুরুতে আপনি একটা গেস্ট লিস্ট করবেন। সারা মাস আপনি কাদেরকে দাওয়াত দিবেন, 1 থেকে 150 লোকের একটা লিস্ট করবেন। এরপর আহ, সারা মাস ভরে তাদেরকে কি করবেন, দাওয়াত দিতে থাকবেন। ইনভাইট টু ডেক্সন এন্ড জয়নিং, তাদেরকে দাওয়াত দিবেন, তাদেরকে ডেক্সনে জয়নিং করাবেন। এরপরে যে কাজটি সেটি হচ্ছে টিম ওয়ার্ক। অর্থাৎ আপনাকে আপনার যে টিমটা হবে এই টিম নিয়ে কাজ করতে হবে। একা কাজ করে কখনো ডিরেকশন থেকে সফল হতে পারবেন না। এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে সফল হতে হলে আপনাকে টিম ওয়ার্ক করতে হবে। এরপরে কন্টিনিউ ফলো আপ, অর্থাৎ আপনি যাদেরকে ইনভাইট করেছেন তাদেরকে কন্টিনিউ ফলো আপ দেন, যাদেরকে জয়নিং করাইছেন তাদেরকে কন্টিনিউ ফলো আপ দেন, যাদেরকে আপনি লিডার করার টার্গেটে নিয়ে আসছেন তাদেরকে স্পেশাল ফলো আপ দেন। অর্থাৎ আপনাকে ফলো আপ দিতে হবে, কন্টিনিউ তাদের সাথে যোগাযোগ মেনটেন করতে হবে। তবেই দেখবেন এক একজন লিডার তৈরি হয়ে যাচ্ছে। আর এক একজন লিডার তৈরি হওয়া মানে আপনার এক একটা সুপার মার্কেট তৈরি হওয়া। হ্যাঁ, 10টা দেশে 10টা লিডার তৈরি করেন, 10টা সুপার মার্কেটের ইনকাম 10টা দেশ থেকে আসবে দেখবেন ইনশাল্লাহ। এরপর হচ্ছে মিটিং উইথ মেম্বার, অর্থাৎ যাদেরকে জয়েনিং করাবেন তাদের সাথে কন্টিনিউ মিটিং করান, যেমন আমরা এখন মিটিং করতেছি। হ্যাঁ, জুম মিটিং, রুম মিটিং, টিম মিটিং, বোর্ড মিটিং, এটসেট্রা। যে মিটিং করেন না কেন আপনার মিটিং করতে হবে। অর্থাৎ তাদের সাথে প্রতিনিয়ত তাদের সাথে মিটিং করতে হবে। এক্সপ্লেন দ্য বিজনেস টু নিউ মেম্বার, অর্থাৎ বিজনেস সম্পর্কে তাদেরকে এক্সপ্লেইন করতে হবে, তাদেরকে শেখাতে হবে, জানাতে হবে, বোঝাতে হবে। কি কি ভালোভাবে শেখাবেন, যে বললাম 3টা বিষয়ের কথা, কোম্পানির প্রোফাইল, প্রোডাক্টস, মার্কেটিং প্ল্যান, এই বিষয়গুলো খুব ভালো করে তাদেরকে বুঝিয়ে দেবেন। এরপর হচ্ছে ওয়াচিং ডিএক্সএন সাকসেস স্টোরি, অর্থাৎ আপনি যদি সফল হতে চান অবশ্যই কোনো না কোনো সফল ব্যক্তিকে আপনাকে ফলো করতে হবে। আর তাদেরকে কোথায় পাবেন? তাদেরকে পাবেন ইউটিউবে, তাদেরকে পাবেন আপনার বাস্তব লাইফে, ফিজিক্যাল, আপনি তাদের সাথে দেখা করতে পারবেন। এরকম বহুত লিডার আছে যারা সাকসেস হয়েছে, তাদের সাথে যোগাযোগ মেনটেন করেন, তাদের সাকসেস স্টোরি গুলো দেখেন। হ্যাঁ, প্রতিদিন একটা করে সাকসেস স্টোরি দেখেন ঘুমানোর আগে রাতে। যদি ভালো লাগে আপনার বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করেন, তাহলে দেখবেন এই সফলতার গল্প শুনে কিন্তু আপনিও সফলতার পথ খুঁজে পেতে পারেন। সে কিভাবে কাজ করেছে, কিভাবে কি করেছে, এই কথাগুলো শুনলে আপনিও কিন্তু ওইভাবে কাজ করার আগ্রহ পাবেন এবং শিখতে পারবেন। তাহলে আপনি যদি প্রতিদিন একটা করে সাকসেস স্টোরি দেখেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার সফলতার পথ খুলে যাবে ইনশাল্লাহ। ওয়াই ডিরেকশন বিজনেস, কেন বিজনেসটা আপনি করবেন? এবার আসেন, এত বিজনেস থাকতে ডিএক্সএন বিজনেস আপনি কেন করবেন? করবেন বি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, অর্থাৎ একজন আন্তর্জাতিক ব্যবসায়ী হওয়ার জন্য আপনি বিজনেস করবেন। কারণ এটা ইন্টারন্যাশনাল বিজনেস, আপনি এখান থেকে আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পারবেন।
বিল্ড ইন্টারন্যাশনাল কেরিয়ার, অর্থাৎ একটা ইন্টারন্যাশনাল কেরিয়ার করতে পারবেন। যেমন আমাদের হারুন রশিদ স্যারের দিকে তাকান, নুরুল আফসার স্যারের দিকে তাকান, হ্যাঁ, শাহজাহান হাজির ননি স্যারের দিকে তাকান, যে দেশে যায় ওই দেশে মনে করেন তাদের এমপি মন্ত্রী কি সম্মান, তার তার থেকে তাদের বেশি সম্মান। তো সেই জায়গা থেকে ইন্টারন্যাশনাল একটা কেরিয়ার করার জন্য এটা মোস্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট এবং মোস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে আহ, এই ডিএক্সএন। আপনি এখান থেকে আপনার কি ইন্টারন্যাশনাল কেরিয়ার করতে পারবেন, আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। তারপর হচ্ছে প্যাসিভ ইনকাম। এখান থেকে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকাম হচ্ছে যে আপনি এমন একটা সিস্টেম বিল্ড করলেন, ওখান থেকে সারা জীবন ইনকাম আসবে। যেমন যদি আপনি একটা বাড়ি করেন, হ্যাঁ, বাড়ি করার সাথে সাথে কিন্তু বাড়ি যখন শুরু করবেন সাথে সাথে আপনার ইনকাম আসবে না, বাড়িটা কমপ্লিট হওয়ার পরে আপনার কিন্তু ইনকাম আসা শুরু করবে, এবং সারা জীবন এখান থেকে আপনিও আপনার সন্তানও এখান থেকে ইনকাম নিতে পারবে, অর্থাৎ বাড়ি ভাড়া দিয়ে সারা জীবন ইনকাম নিতে পারবে। সেম নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অর্থাৎ ডিএক্সএন এ আপনি জয়েন করার সাথে সাথে ইনকাম পাবেন না। এখানে ওই বাড়ির মতো 5 তলা বিল্ডিং করতে যেমন 2-4 বছর সময় লাগে, এখানে আপনাকে ওই সময়টা দিতে হবে। যখন 5 তলা বিল্ডিং এর মতো একটা নেটওয়ার্ক বিল্ড হয়ে যাবে আপনার, তখন আপনার ওই 5 তলা বাড়ি থেকে ইনকাম বেশি আসবে। হ্যাঁ, সিকিউর ইনকাম, যে ইনকামের সিকিউরিটি আছে। আজকে যদি আমি দেশে চলে যাই, আমার এই ইনকামের সিকিউরিটি নেই কোম্পানির, কিন্তু ডিএক্সএন এর ইনকামের সিকিউরিটি আছে, অর্থাৎ দেশে বসেও আমি দেশে গিয়েও ইনকাম করতে পারবো। সেই সিকিউরিটি ডিএক্সএন দিচ্ছে। ট্রাভেল, এখান থেকে আপনি বিভিন্ন বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারবেন, ডিএক্সএন সেই সুযোগ সুবিধা দিচ্ছে। জেনারেশন টু জেনারেশন ইনকাম, অর্থাৎ এই ইনকামটি আপনার পরবর্তী প্রজন্ম কি করবে, কি জেনারেট করবে, অর্থাৎ পরবর্তী প্রজন্ম এখান থেকে ইনকাম নিতে পারবে। আপনি যখন পৃথিবীতে থাকবেন না, তখন আপনার সন্তানও কিন্তু এখান থেকে ইনকাম নিতে পারবে, সেই সুযোগ কিন্তু ডিরেকশন আপনাকে দিচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বিজনেসটাকে একদম সিরিয়াস মাইন্ডে নিতে হবে, সিরিয়াস ভাবে কাজ করতে হবে, তবে এখান থেকে আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ। গ্লোবাল রিকগনিশন এবং হেল্প আদার্স, অর্থাৎ অন্যদেরকে সাহায্য করতে পারবেন এখান থেকে। তাহলে দেখেন, বিশেষ করে সফল হওয়ার কারণে পৃথিবীতে নেই। আজ 4 বছর আগে মারা গেছে আহ শাহাদাত হোসেন এনকে, অথচ তার পরিবার আজকে প্রতি মাসে হিউজ পরিমাণ ইনকাম নিচ্ছে, প্রতি মাসে হিউজ পরিমাণ ইনকাম নিচ্ছে এই ডিএক্সএন থেকে। তাহলে আপনি মারা গেলেও আপনার ইনকাম কিন্তু মারা যাবে না, পৃথিবীতে থেকে যাবে। হ্যাঁ, এমন সিস্টেম তৈরি করে যান যেন সারা জীবন এখান থেকে ইনকাম পায়। আমেরিকার বিখ্যাত বিজনেস ম্যাগনেট ওয়ারেন বুফেট বলেছিল যে, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। দ্যাট মিনস, যদি এমন কোন পথ খুঁজে বের করতে না পারেন যে আপনার ঘুমের মধ্যে উপার্জন করবে, তাহলে মৃত্যু পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে। তাহলে দেখেন, এমন একটা সিস্টেম বিল্ড করেন যেন মৃত্যু পর্যন্ত কাজ না করতে হয়, এবং মৃত্যুর পরেও যেন সন্তানদের কাজ না করতে হয়, মানে এত হার্ড পরিশ্রম না করতে হয়। তাহলে আপনার জন্য কিন্তু সেই সুযোগটা রয়েছে, ডিএক্সএন আপনাকে সেই সুযোগটা দিচ্ছে। তাহলে মৃত্যুর পরেও আপনার সন্তান যেন এখান থেকে ভালো কিছু ইনকাম নিতে পারে, জীবন ভালোভাবে চালাতে পরিচালনা করতে পারে। আজকে দেখেন শাহাদাত হোসেনের এনকার পরিবার, তার ইনকাম দিয়ে সে চলছে, সে কিন্তু পৃথিবীতে নাই, কিন্তু তার ইনকাম দিয়ে তার পরিবার চলতেছে। তাহলে এমন সিস্টেম বিল্ড করেন, এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে দেখেন শাহাদাত হোসেন এনকে নিয়ে সারা বিশ্বে উদাহরণ দিচ্ছে। তাহলে এমন জীবন একটা গঠন করেন না। দেখেন, উনি হচ্ছেন আহ ইসমাইল হোসেন পিপাস, উনি মারা গেছেন গত বছর। গত বছর ওনার পরিবার, ওনার স্ত্রী, ওনার যে একটা ছিল সিস্টেমটা ছিল, সেই সিস্টেম থেকে কি কোয়ালিফাই হয়েছে মালয়েশিয়ার জন্য। ওনার পরিবার কিন্তু গত বছর মালয়েশিয়া ভ্রমণ করে গেছে। তাহলে দেখেন, পৃথিবীতে নাই কিন্তু তার আইডি কোয়ালিফাই হচ্ছে, তার পরিবার সেই সুযোগ সুবিধা ভোগ করতেছে। তাহলে আসুন, আর দেরি না করে এখন থেকে এমন একটা সিদ্ধান্ত নেই, এমন কিছু করে যায় যাতে আমার পরবর্তী কয়েক প্রজন্ম এখান থেকে ইনকাম নিয়ে চলতে পারে। আপনার সন্তান আজকে দেখেন, আপনি যা করতেছেন আপনার সন্তানের জন্যই কিন্তু করতেছেন। তাহলে ডিএক্সএন থেকে কেন নয়? ডিএক্সএন থেকে করলে এটা সারা জীবন পাবে। আপনি যতই যা করেন না কেন, চাকরি করেন, ব্যবসা করেন, ট্র্যাডিশনাল, সেটা কিন্তু সারা জীবন থাকবে না, কিন্তু আপনার ডিএক্সএন এর ইনকামটা সারা জীবন থাকবে ইনশাল্লাহ। তাহলে আসুন, এখন থেকে একটা সঠিক সিদ্ধান্ত নেই এবং সঠিকভাবে কাজ করি, এবং এই যে কথাগুলো আজকে আমি বললাম, এই কথার উপরে যদি আমল করতে পারেন ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ এখান থেকে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, অনেক সময় নিয়েছি। তো যদি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং দু একটা কথা যদি নেওয়ার মতো হয়ে থাকে, অবশ্যই বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ।
সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, থ্যাঙ্কস এভরিওয়ান আমার কথা শোনার জন্য, এবং থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের প্রিয় গ্রেট লিডার লিয়াকত হোসেন স্যারকে আমাকে ইনভাইট করার জন্য। জি, থ্যাঙ্কস এভরিওয়ান।